সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজতে চলছে বেলা প্রায় 9টা কি 8টা 9টা এরকম টাইম, হয়তো বা অতটা এক্স্যাক্টলি মনে নেই। তো এই দেখো আমাদের পুরো ক্ষেতে এখন মিষ্টি কুমড়া চারা লাগানো হয়েছে, কারণ এবছর বাবা বলছে যে মিষ্টি কুমড়া আর কি আবাদ করবে আর কি। আর এদিকে দেখো কুয়াশায় আচ্ছন্ন, মানে এটা যে বসন্তকাল বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে শীতকাল। কুয়াশা আবার হচ্ছে বর্ষাকালও মনে হচ্ছে, কারণ বৃষ্টি ঠান্ডা মানে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ভালোই লাগছে, দিনটা বেশ ভালো লাগছে, কিন্তু বৃষ্টি আমার অতটা বেশি ভালো লাগে না। আর এদিকে দেখো মিষ্টি কুমড়া তো গাড়া হয়েছে, কিন্তু হচ্ছে সূর্যমুখীর ফাঁকে ফাঁকে, মানে সূর্যমুখীও আছে সাথে মিষ্টি কুমড়াও আছে, দুইটা গাছই আছে। এদিকে তেল খাওয়া হবে, এদিকে মিষ্টি কুমড়াও হবে। এরকম সবজি আবাদ এই জন্যই করা হয় যাতে মানে বাজার সবজি খরচাটা যাতে চালানো যায়। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো থাকার চেষ্টা করছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজতে চলছে সকাল প্রায় 10:30টার মতো। এদিকে এসেছি ভিডিওটা আপলোড করতে, কারণ তোমরা সবাই জানো আমার বাড়িতে নেটওয়ার্কের খুব সমস্যা হয়, যার কারণে আমি পিছনে এসে ভিডিও আপলোড করি। তো ছেলেকে বাবার কাছে দিয়ে আসলাম, বাবা মা ওরা দেখতেছে আর আমি এদিকে ভিডিওটা আপলোড করতে। তো যাই হোক বন্ধুরা, চেষ্টা করছি, নিজেই চেষ্টা করছি আর কি, কারণ সমস্ত কিছুই ছেলের জন্য। ছেলেকে দেখলে আমি শক্তি পাই বলতে পারো। আস্তে আস্তে নিজেকে সামলানোর চেষ্টা করছি, আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছি। তো যাই হোক, আজকে তোমাদের সাথে পুরো ডেইলি লাইফস্টাইল যেগুলো শুরু থেকে তোমাদের সাথে শেয়ার করে এসেছি সেগুলো শেয়ার করব। আর তার সাথে সাথে কিছু প্রশ্ন তোমাদের অনেকের মনে, সেই প্রশ্নগুলো আমি ভাবছি যে ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো চেষ্টা করব আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের দেওয়ার। তো রান্নাঘরে রান্না করতেছি হচ্ছে ডাল, অনেকগুলো বিনস নিয়ে আসছে বাবা, বিনস মানে ওই যে আমার পিসির বাড়ি, সামনে পিসি বাড়ি, পিসি বাড়ি থেকে অনেকগুলো বিনস দিছে আর কিনেও নিয়ে আসছি অনেকগুলো বিনস। তো সেই বিনস ভাজা, বেগুন ভাজা করলাম, ডাল। আমার এখানে হচ্ছে ভাত রান্না করতেছে উনানে, মানে ভাতটা উনানে করে, টাইম বেশি লাগে তো গ্যাস বেশি ফুরায়, তো সেই জন্য ভাতটা উনানে হয়। তো এই রান্না করব, আর ভেন্ডি আছে, যদি ভেন্ডির ঝোল করে তো করবে। তো চলো, ভেন্ডির ঝোল আমি বলতেও পারি না, আমার ভালোও লাগে না। তো চলো ডালটা ফোড়ন দিয়ে নেই, আর পুচকু এখন ঘুমাচ্ছে, যতক্ষণ না ওঠে তাড়াতাড়ি আমি রান্নাটা সেরে ফেলি। এদিকে বসিয়ে দিলাম রান্না, তো ওদিকে আমার ডাল হয়ে গেছে, তো ডালটাকে এখন ফোড়ন দেব। তো এদিকে হলুদ খুঁজছি, তো ছোট ডাব্বাতে হলুদটা শেষ হয়ে গেছে, তো যার কারণে এই বড় ডাব্বা থেকেই নিয়ে নিলাম, পরে ছোট ডাব্বাতে ঢালতে হবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কিছুদিন ধরে কিছু কমেন্ট আসছে যে আমাদের মধ্যে কেন অশান্তি, সেটাই আজকে বলছি বন্ধুরা। তো দেখো, কোনো সময় হয় এরকম, কি বলো তো বন্ধুরা, যে আমরা মনের কথাটা মুখে বলতে পারি না। ঠিক আমিও সেরকম হয়ে গেছি, মানে আমার ভিতরে যে কি হয়েছে আর কি নিয়ে যে আমাদের মধ্যে হয়েছিল ঝামেলা, সেগুলো কিন্তু আমি মুখে আনতে পারলাম না বা আনতে পারিনি, সেই সময়ও পারিনি, এখনও পারবো না। কিন্তু হ্যাঁ, কিছু কিছু কমেন্ট যারা তোমরা করেছো, অনেকেই কমেন্ট করেছো, অনেকেই ধরতে পেরেছো সেই জিনিসটা, সেই কমেন্টগুলো আসল উত্তর। তো সেই কমেন্টগুলো দেখে না ছাদ করে আমার বুকের ভেতরটা উপরে উঠলো যে হ্যাঁ, এই সত্যি কথাটা ওরা কীরকম করে জানলো, কারণ এটাই তো আসল কথা। কিন্তু জানি না কেন তোমরা বুঝতে পেরে গেছো। তো সেই কমেন্টগুলো আজও আছে আমার ভিডিওর মধ্যে, আমি কিন্তু ডিলিট করিনি, পারিনি ডিলিট করতে। তো এই হচ্ছে ঘটনা। তোমাদের মনের প্রশ্ন তোমরা নিজেরাই কমেন্টের মধ্যে বলে দিয়েছো। তো আর আমি চাইলেও পারবো না বন্ধুরা মুখে আনতে, কারণ কিছু কিছু জিনিস মুখে না আনাই ভালো, কারণ এতে অনেক কিছুই হবে বন্ধুরা। তো আমি জানি তোমাদের খারাপ লাগাটা স্বাভাবিক, যে কেন তাহলে আমরা সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা, দেখো এটা আমি একদমই শেয়ার করিনি সোশ্যাল মিডিয়াতে, তোমরা জানো এটা তানিশ শেয়ার করেছে। হ্যাঁ আমি জানি ওরও খারাপ লেগেছে, সেই জন্য হয়তো বা শেয়ার করেছে। তো এখন ওকেও অনেকে খারাপ বলছো, যেটা আমার খারাপ লাগছে, কারণ যতই হোক আমার তো স্বামী, ওকে কেউ কিছু খারাপ বললে আমার তো খারাপ লাগবেই বলো। আর এদিকে দেখো সেদিনের আমার ছোট্ট পুচকুটা আজ হচ্ছে মানুষকে ডাকতেও পারে। এইটা হচ্ছে একটা পিসি, ওই যে ওই পাশের বাড়ি পিসি,
ওকে খুব ভালোবাসে আর ও পিসিকে খুব ভালোবাসে। আর মুখ দিয়ে তো মানে নাম ধরে তো পিসি ঠিসি ওগুলো করে তো ডাকতে পারে, এমন করে ডাকে, দেখবে শুনতে পাবে। যেই রাস্তা দিয়ে যাক না কেন এই যে জানালাটা এটার মধ্যে ঠিক এইভাবে বসবে, বসে এই যে মুখ দিয়ে এমন করে ডাকবে, আর না হলে হাত দিয়ে ডাকবে, মানে হাত দিয়ে ইশারা করে, তোমরা দেখতে পারবে। তো আমার এক জায়ের বাচ্চা হয়েছে, তো 13 দিন ওষুধ ছিল, তার জন্য যেতে পারিনি। তারপরে নানান কিছু কারণের জন্য যাওয়াই হয়ে উঠছিল না। তো যাই হোক, তো আসলে ওই মানে দিদি আমার বাবুকে দেখতে এসেছিলো, তখন জামা ঠামা নিয়ে এসেছিলো। তো খালি হাতে যেতে কীরকম লাগে, যতই হোক আমি তো কাকিমা, তো সেই জন্য অনেক দিন ধরে ভাবছি যে কিছু একটা নিয়ে তারপরে যাবো। তো যাই হোক, ফাইনালি আজকে আনা হলো। তো এখন যাব ভাবছি, তো যার জন্য শাড়িটা পরে নিলাম। আর যেহেতু আমার না মানে ক্রমাগত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো যেই মানে বাড়ির পরা যে নাইটিগুলো, সেই নাইটিগুলো প্রত্যেকটাই ভিজা, মানে শুকায় নেই। তো যার কারণে শাড়িটা পরলাম। আর যেহেতু ওই পাশেও যাব, ওই দিকে মানে ওখানে হচ্ছে আমার অনেক জ্যাঠা শ্বশুর মশাই ওরা আছে। তো এদিকে কোনো ব্যাপার না, ঠিক আছে, কারণ এইদিকে তো প্রায় সবাই আমাকে শাড়ি পরা অবস্থায় দেখেই। আর ওই সাইড মানে শাড়ি পরা বলছি, নাইটি পরা অবস্থায় দেখে, কিন্তু ওই সাইডে আমি কোনোদিনও নাইটি পরে এখনও যাইনি। তো সেই জন্য শাড়িটা পরলাম আর কি। টাটা দে, টাটা 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 কাটল কাটল। Toko. এমন কেন নাকি হচ্ছে মুখ ভালো লাগে দিচ্ছে আর কি। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ। রান্না তো ওই হয়েছিল, ডাল ভাজা ঠাজাগুলোই করলাম, মা ভাত করছে। তো এখন যাচ্ছে, এই দেখো হচ্ছে আমার হচ্ছে একটা জায়ের হচ্ছে বাচ্চা হচ্ছে, তো ওই বাচ্চাটাকে দেখতে যাব। মানে অনেক দিন ধরে যাবো করে আর যাওয়াই হইতেছিল না। ওষুধ তো আমাদেরও লেগেছিল, কিন্তু তবু আর কি মানে ওই বাড়িতে যাইনি, তো সেই জন্য আর কি। তো এই যে ওষুধ শেষ হওয়ার পরেও আর কি যাইনি, কারণ কি খালি হাতে একটা বাচ্চাকে দেখবো কীরকম লাগে, তাই না? আর আমি কি হব, কাকিমা হব। আর হচ্ছে আমি হব কাকিমা। তো খালি হাতে কিভাবে দেখি। আর ওই দিদি হচ্ছে বাবুকে এসে দেখে গেছিল, আমার বাবু যখন ছোট ছিল, ওষুধ উঠছিল, তারপরে এসে তেল সাবান তারপর হচ্ছে তোয়ালা জামা এগুলো দিয়ে এসে দেখে গেছিলো। তো আমারও তো কর্তব্য হয় যে আমিও কিছু নিয়ে যাই। তো এই যে দেখো এখানে জামা আছে, আসে মুখ। তো এখানে দেখো বাইরেই দেখাচ্ছি, আসে ভালো আসে। তো বাইরে ঘোলা কেন এরকম হয়েছে কালারটা, এত দামি ফোন। এখন ঠিক আছে এখন ঠিক আছে। নালে এদিকে তোলো, এদিকে এসো, সোজা করে ধরো, আসে। তো এদিকে দেখো, কাছে এদিকে দেখো। তো এখানে দেখো এই যে বেবি প্রোডাক্টে যা আছে আর কি, তেল সাবান শ্যাম্পু ময়শ্চারাইজার পাউডার, মানে সমস্ত আর কি কিটসটা। এটা হচ্ছে একটা আনা হলো হিমালয়ান। আর তার সাথে হচ্ছে এখানে 2 সেট জামা আছে। তো জামাগুলো ওইখানে গিয়ে না দেখাবো, না দেখাই দিই, তাই না? এই যে একটা হচ্ছে পিঙ্ক কালারের বাচ্চা মানুষের জামা, আর কি দেখাবো। আর হচ্ছে একটা এই যে এই কালারের
একদম হালকা কালার। তো হালকা কালারই আমিও পছন্দ করি, আর আমি যাকেই দেই না কেন আমি ওই রকম কালারই দেই। আমার চকমকা কালার পছন্দ না। আর বাচ্চা মানুষ যত হালকা কালার পরবে, তারপরে হচ্ছে চকমকা ছাড়া পরবে, তো এই আর কি। লম্বা হাতটা হ্যাঁ, ঠান্ডার যে জামাগুলো মানে ফুল হাতা জামা ঠামা ওগুলো নাই আর দোকানে। তো যার কারণে এই হাফ হাতা 2টা জামাই আনলো, জামা প্যান্ট সেট আর হচ্ছে এটা। তো চলো যাওয়া যাক, মা যাবে সাথে, বাবু বাড়ির সামনে আছে, চলো গিয়ে দিয়ে আসি ফটাফট, দেখাও হবে। দেখো আমার শাশুড়ি মার প্রচন্ড ঠান্ডার দিন চলে আসছে, ঠান্ডা লাগতেছে আমাকে, সোয়েটার ঠোটার পরে ফেলছে। কি ঠান্ডা লাগতেছে কদিন থেকে, সকালবেলা বৃষ্টি না, ঠান্ডা লাগতেছে। আর জানি না কেন মা শাড়ি পরলে আমিও শাড়ি পরি না গো, আসলে আমার 1টা 2টা 3টা নাইটেই ভেজা, এগুলো সাথে ভালো লাগে তো সেই জন্য এইটাই পরলাম শাড়িটা। এই শাড়িটা মা দিছে। মা থাকছে কিসের ঘুমাইছে তোমার বেটি? আইসি না হইছে না, রাখ তো একটু সরাটা বাইরে বুনু ঘুমাই, বুনু বুনু ঘুমাই। হ্যাঁ তো আচ্ছা আচ্ছা, মা আছে, মা আছে তো, মা আছে তো। দেখো তো বুনুটা ঘুমাইছে, বুনুটা ঘুমাইছে। বালিশ দেন, বালিশ থাকে কি করবে না না, এখন বালিশ দেওয়ার দরকার নেই। মেখেলা দিবেন, মেখেলা মেখেলা চিকেন দিবেন, পরে বালিশ জন্য দেবে। বসো ঘুমাইছে, আনতে পারো ভালো। ওঠো ওঠো ওঠো, শাড়ি দাও, প্যাম্পাস পরা আছে, শাড়ি দাও। বুনু দেখো বুনু, হ্যাঁ বুনু ছোট বুনু। এই ওই 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 উফ, হ্যাঁ উফ, দেখো 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 আরো কই বাবা চলে। আচ্ছা বাবা মা চলে বাবা, এটা কি কান্না করে রে বুনু? তো বুনুকে কোলে নিচ্ছে, বুনুকে কোলে নিচ্ছে দেখে কান্না করে। না বুনু, ওইটা তুমি এখানে বসো, ছোট্ট বুনু, দেখছো? নিবো তো, ওই যে ওই দিদিকে দাও, দিদি। এই যে মা, মা চোখ খুলে দেখো। বুনু কান্না করে না, বুনু কান্না করে, বুনু কান্না করে না, বুনু কান্না করে না, তুমি কেন কান্না করো? দেখবা না, দেখো তো বুনু কান্না, দেখো তো বুনু হাত দিবে, দেখেন না দিবে, বুনু দেখবে, ও দেখবে। বুনু বুনু তুমি দাদা হয়ে গেছো, তুমি দাদা। আরে বাবালে, ছাড় ছাড় সোনা মাম্মা, ছাড় ভয় লাগে। তোয়ালি দিয়ে ধরবেন, চাদর দিয়ে ধরেন না, চাদর একটু বেশি গরম। কি বুনু? এ আমার কোলে উঠে বসেছে, নিলে হলো খুব ইসে ভালো। আমি নেব না তোমাকে শোনা, দেখো আমি বুনুকে খুলে নিচ্ছি।
শুয়ে আসলে না, ঘুম পাইছে, ঘুম দুপুরে ঘুমায় নাই না, ঘুম পাই। হ্যাঁ ওটাই হাসি ওঠে ভিডিও জল খায় নাকি? কিছুই নেই। এই যে বাজাও বাজাও বাজাও, হ্যাঁ বাজাও 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 বাজাও। এই দাদা পিছলে 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 আছে। এই যে এই পাশে বসাও না, ওই পাশে জল আছে তো। নাচে 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 রে নাচে নাচে। দাদা আজে হরে কৃষ্ণ হরে আজে 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 হরে কৃষ্ণ করো বাবু, হরে কৃষ্ণ করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। নমো নমো দিতেছে, নমো দিতেছে। হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। হাই 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 হাই, তাকাও দিকে তাকাও, তাকাও দিকে, এদিকে তাকাও তুমি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। জয় রাধে জয় রাধে জয় রাধে বাবা, জয় রাধে করো। একটু দৌড়া তো করে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। বাবা নমো দাও, নমো দাও, নমো দাও, নমো দাও, নমো দাও বাবা, নমো দাও বাজা 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 বাবা, নমো দাও। গান করো গান গান